অল্প বয়সী এই যুবক খুঁজে বেড়াচ্ছেন নতুন কোনো শিকার। মধ্যবয়সী নারীদের টার্গেট করে আটকে ফেলেন কথার মায়াজালে। বলেন মিষ্টির দোকানে কাজ করতেন, কিন্তু মালিক 7 মাসের বেতন না দিয়ে মারধর করেছেন। তাই সে 5 কেজি সেকারিন নিয়ে চলে এসেছে। এগুলোর দাম প্রায় 90,000 টাকা। এ সময় চক্রের আরেক সদস্য এসে যোগ দেয় তাদের সঙ্গে। আশপাশের মিষ্টির দোকানে এই সেকারিন বিক্রি করে দিতে পারলে ভিকটিম নারী ও সদ্যযুক্ত হওয়া প্রতারক চক্রের সদস্যকে 10,000 টাকা করে দেওয়ার কথা জানায় প্রথম প্রতারক। মধ্যবয়সী এই নারী যে প্রতারকদের খপ্পরে পড়ে গেছেন তা তিনি ঘুণাক্ষরেও টের পান না। এখন সেকারিন বিক্রির পালা। আগে থেকেই একটি দোকানে চক্রের আরেক সদস্য বসে থাকেন দোকানদার সেজে। চক্রের সদস্যরা জানায় তার কাছে থাকা জিনিসটি একেবারেই খাঁটি, তবে বাজার মূল্যের চাইতে কম দাম দেবেন তিনি। পরে নগদ লাভের আশায় নতুন গল্প ফাঁদে চক্রের সদস্যরা। কথার মায়াজালে ভুক্তভোগীর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকরা, আর ভুক্তভোগী নিজেই নিজের মূল্যবান জিনিস দিয়ে দেন তাদের হাতে। ওই তখন বলছে জানটি আমার দুধের প্যাকেটটা ধরেন, আমি জুতাটা লাগাই। আমি তো আর জানি না, তো আমি ধরে বলছি। তখন ও জুতা নুইয়া জুতার বেল্টটা লাগাচ্ছে। লাগানোর পরে আমি ধরে বসেছি। এখন কিছু টাইম পরে আমাকে বলে, কিছু সময় পাস হয়েছে, আন্টি একটু সামনে আসেন। তারপর যখন ওইখানে গেছি ফাস্টফুডের দোকানের সামনে, তখন বলে আন্টি আপনার বিকাশ নাম্বার আছে? তো আমি বললাম আমি তো বিকাশ নাম্বার করিনি, আমি টাকা রাখি পার্সোনাল ভাবে অন্যভাবে, আমি বিকাশ করি না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ওই আংটিটা খুলেন হাতের। প্রথমে আমার আংটিটা, তো আমি বলি বাবা আমি তো আংটি খুলতে পারছি না, অনেক টাইট, তুমি খুলে নিয়ে যাও। আমি খুলতে পারছি না, তুমি খুলে নিয়ে যাও। সে বলে না না আপনি খুলে দেন। তখন আমি কষ্ট করেও আমি আংটিটা খুলে দিয়েছি। তারপর বলে আপনার পার্সের ভিতরে টাকা আছে, ছোট আমার এই ব্যাগের ভিতরে একটা পার্স আছে, ওই পার্সটাও আমি তাকে বাড়ি করে দিই। ওখানে টাকা ছিল 800 টাকা ছিল। তারপরে এগুলো দিছি, মোবাইল দিছি, বলে মোবাইল দেন, মোবাইলটাও দেন। আমি মোবাইলও দিছি। দেওয়ার পর আমি বলছি কি আমার তো সেন্স নেই, আমি বলছি যে এই পার্সটা বাবা তুমি নিয়ে যাও। তো বলতেছে না ওটা লাগবে না। তারপর না না তুমি নিয়ে যাও, কয় না না ওটা লাগবে না। তো আমি আবার কিছু বলি নাই। তখন আমার ওই একটা জায়গায় আমি ফার্মগেট মার্কেটের সামনে দিয়েই আমি প্রায় আপনার 7 ঘন্টার মতো শুধু আমি রাউন্ডই দিচ্ছি। আমার ঘাম ছুটে যাচ্ছে, আমার সেন্স নেই। রাজধানীতে এমন ভুক্তভোগীর অভাব নেই, কিন্তু কেন তারা এভাবে নিজেদের মূল্যবান জিনিসপত্র দিয়ে দিচ্ছেন? এটা কি লোভ নাকি কোনো মায়াজাল? মহিলার হাতে কিন্তু টিস্যু ছিল, টিস্যুর ভিতরে কিছু ছিল যে আমার মুখের কাছে এসে হাত ঘুরে ঘুরে এমন করতেছিল, কথা বলতেছিল। তখন আমার মনে হতেছিল ওর মধ্যে কিছু একটা ছিল, যার মানে ক্ষণিকের জন্য আমি পুরা আমার সেন্স কাজ করতেছিল না। দাঁড়াইছি, ওদের সাথে আমার সাথে কোনো কথা বা ওদের কথার কোনো রেসপন্সও আমি করি নাই, বা ওদের কোনো কথাও আমি শুনে ওদের যে কোনো করবো সেরকম কিছু করি না। কিন্তু আমি যে চুড়ি এগুলা যে খুলে খুলে দিছি, মানে মহিলাটা যখন বলছে যে ওখানে গেলে তো এইভাবে যাওয়া যাবে না, এগুলা খুলে যেতে হবে, তখন ওদের কথায় আমি মানে পুরো সব খুলে দিয়ে দিচ্ছি। মানে এগুলা যে হইতেছে যে আমি যে মানে বলবো যে কেন ঢুকাবো বা কেন চুড়ি খুলতে হবে, আমি তো প্রতিবাদ করব বা প্রশ্ন করবো ওদের, আমি কোনো কথাই বলতে পারি না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এ ব্যাপারে থানায় অভিযোগ করে প্রতিকার পান না ভুক্তভোগীরা। এবার এই চক্রের 3 সদস্য সোহেল, সাগর ও আলামিনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের, রূপগঞ্জের চনপাড়ার বাসিন্দা। এই এলাকায় এমন আরো অন্তত 20 থেকে 25টি গ্রুপ সক্রিয় আছে। এভাবে মানুষের সঙ্গে প্রতারণার বিষয়টি এলাকায় অনেকটা ওপেন সিক্রেট। এত সুন্দরভাবে কথার মারপেট সৃষ্টি করে, মায়াজাল সৃষ্টি করে, যে ভিকটিম নিজেই এই প্রতারকদের হাতে তার মূল্যবান সামগ্রী তুলে দেয়। এরকম 15-20টি এই সংঘবদ্ধ চক্রের সন্ধান আমরা পেয়েছি। ওরা যে এখান থেকে কিছু গ্রুপে কাজ করে সেটা আমরা বিভিন্ন সময় বুঝতে পারি। আমাদের সময় অনেক সময় বিভিন্ন থানা ধরা পড়ে, আমরা আমাদের থেকে তাদের বিষয় নিয়ে আমরা জানি তাই বলি। যখন আইন শৃঙ্খলা আসে আমাদের সার্বিক সহায়তা চায় যেটুক, আমরা তো আমার কাছে হ্যান্ডকাপ নেই রে ভাই, হ্যান্ডকাপ হলো প্রশাসনের কাছে, তারা হ্যান্ডকাপ লাগাইতে পারে। আমি জনপ্রতিনিধি, আমি মুখে আমার ইনস্টল মুখে যেটুকু আমি মুখে পারি, যেটুকু আমার নিয়ন্ত্রণে আছে আমি সেটুকু চেষ্টা করি। নগরীর ব্যস্ত রাস্তায় হেঁটে যাওয়ার সময় তাই অপরিচিতদের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকার ও এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান হওয়ার